আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের 21 নম্বর পর্বে। তো এই পর্বে আমরা শিখব হেডার, ফুটার এবং পেজ নাম্বার দিয়ে কিভাবে কাজ করতে হয়। হেডার ফুটার তখনই আপনার দরকার পড়ে যখন আপনি চাচ্ছেন যে আপনার অনেকগুলো পেজ আছে, তো পেজগুলোর আপনার নাম্বার দিবেন, একের পর এক কিভাবে নাম্বার দিবেন, অথবা আপনার হেডারে কিছু লেখা থাকবে আপনার ম্যাগাজিনে যেরকম দেখতে পান, তো সেটা যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনার হেডার, ফুটার এবং নাম্বার পেজ প্রয়োজন হবে। তো আমি এখানে কয়েকটি পেজ নিয়ে নিয়েছি। তো এখন আমরা দেখব হেডার, ফুটার এবং পেজ নাম্বার দিয়ে কি কাজ করে। তো প্রথমে আমরা হেডার যদি অ্যাড করতে চাই তাহলে প্রথমে আমাদের হোম ট্যাবের ডান সাইডে দেখতে পাবো ইনসার্টের পরে আমরা দেখতে পাবো এখানে হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করার পরে আমরা এখানে অনেক ধরনের স্টাইল দেখতে পাবো। তো আমাদের পছন্দ মতো এখান থেকে স্টাইল নিতে পারবো। তাছাড়া এখানে আছে মোর হেডার্স, এখানে যদি ক্লিক করেন এখানে আরও দুটি পাবেন। তো আমরা প্রথমেই এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক একটি হেডার নিয়ে নিচ্ছি। তো ব্ল্যাঙ্ক হেডারে যখন ক্লিক করব তখন দেখতে পাবেন যে আমাদের এই সবগুলো পেজে কিন্তু হেডার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন টাইপ হেয়ার। তো আমরা এখান থেকে আমাদের হেডারে যা লিখব এখানে আমরা সেটা লিখে দেব। তো এখানে এক্সাম্পল আমি এমএস ওয়ার্ড লিখছি। তো হেডারে যখন আমরা এমএস ওয়ার্ড লিখব তখন দেখতে পাবো, আমরা যদি নিচের পেজটিতেও যাই সেটাতেও কিন্তু দেখতে পাবো যে আমাদের আমরা প্রথম যেই পেজটিতে হেডার অ্যাড করেছিলাম বাম সাইডে, সেই হেডারটি কিন্তু সবগুলো পেজে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো আপনার এভাবে যতগুলো পেজ থাকবে আপনি সবগুলোতেই প্রথম একটাতে অ্যাপ্লাই করলেই সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনি যদি চান এই উপরে যেভাবে আপনি হেডার দিয়েছেন আপনি চাচ্ছেন যে নিচে একভাবে ফুটার দিবেন, তো সেই ক্ষেত্রে আপনার এখানে উপরেই দেখতে পাচ্ছেন গো টু ফুটার, এখানে যদি ক্লিক করেন তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তাছাড়া আপনি যদি এখানে আবার যান তাহলে যদি ফুটারে ক্লিক করেন তাহলে এটাও সেম অ্যাপ্লাই হয়ে যাবে। তো প্রথমে আমরা ডিজাইন থেকেই নিয়ে নিব, এটা শর্টকাট। তো আমরা গো টু ফুটারে যখন ক্লিক করব তখন দেখতে পাবো এখানে ফুটারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো আমরা চাচ্ছি এই ফুটারের বাম সাইডে না লিখে আমরা ডান সাইডে লিখব। তো আমরা ট্যাবের মধ্যে দুইবার ক্লিক করব। দুবার ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে এই লেখাটি ডান সাইডে চলে গিয়েছে। তো আমরা এখান থেকে কিছু লিখে দিব। তো এক্সাম্পল আমরা এখানে ফুটার লিখে দিচ্ছি। আপনার পছন্দ মতো আপনার যেটা ইচ্ছা সেটাই এখানে লিখবেন। তো ফুটার লিখলেই দেখতে পাচ্ছেন যে আমরা ফুটার লিখেছি একটা পেজে, কিন্তু অ্যাপ্লাই কিন্তু সবগুলো পেজে হয়ে গিয়েছে। তো এভাবে খুব সহজে আপনি ফুটার ব্যবহার করতে পারবেন। আবার ফুটার যদি চান আপনি ডেট ব্যবহার করবেন উপরে, তাহলে আপনার প্রথম ওয়ার্ডটি লিখে তারপর আপনি ট্যাবে ক্লিক করেন। ট্যাবে ক্লিক করলে আপনি দেখতে পাবেন মাঝখানে এই টেক্সটটি চলে গিয়েছে। তো এখান থেকে আপনি চাইলে ডেট অ্যান্ড টাইম ব্যবহার করতে পারবেন। তো ডেট অ্যান্ড টাইম ব্যবহার করার জন্য যখন আপনার এখানে টেক্সট আইকনটি নিয়ে আসবেন তখন এখানে ক্লিক করবেন ডেট অ্যান্ড টাইমে। তো এখানে ক্লিক করার পর এখানে অনেক ধরনের ফরম্যাট আছে, টাইম ডেট আছে, আপনার পছন্দ মতো যে কোনো একটি অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পর এখান থেকে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এই ডেটটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তাছাড়া উপরে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ফার্স্ট পেজ। এই অপশনটিতে যখনই আপনি ক্লিক করবেন তখনই এই সবগুলো লেখা মুছে যাবে। তো এই অপশনটির কাজ হচ্ছে, আমি এখানে উপরে লিখছি এক্সাম্পল, এখানে শুধু এমএসসি লিখলাম। এমএস লেখার পর আমরা যে কোনো এক জায়গায় ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাবো, তো উপরে যে আমরা চেঞ্জ করেছি শুধু মাত্র এটাই চেঞ্জ হয়েছে, আর বাকি নিচে যেই আমরা বাকিগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু চেঞ্জ হয়নি। তো এই অপশনটির কাজই হচ্ছে এটা। তো আমরা এখানে আবার ডাবল ক্লিক করব এটা পরিবর্তন করার জন্য। তো এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ডিফারেন্ট আউট অ্যান্ড ইভেন পেজ। তো এখানে যখন আমরা ক্লিক করব তখন আমরা যখন এখানে কিছু একটা লিখব, যেমন এখানে আমি MS1ই লিখে দিচ্ছি। তো এরপর ডাবল ক্লিক করব যে কোনো এক জায়গায় মাউস বার রেখে। তো তারপর আমরা নিচে দেখতে পাবো যে আমরা MS1 লিখেছিলাম প্রথম পেজে, এরপর দ্বিতীয় পেজটিতে ফাঁকা থাকবে, এরপর তৃতীয় পেজটিতে কিন্তু আবার এই প্রথম লেখাটি এসে পড়েছে। এভাবেই একটি পেজ পর একটি পেজ এভাবে লেখা থাকবে। তো এভাবে আপনি খুব সহজেই এগুলো ব্যবহার করতে পারবেন হেডার, ফুটার। তো এখন যদি চান আপনার হেডারটির স্টাইল পরিবর্তন করতে তাহলে আপনার বাম সাইডেই দেখতে পাচ্ছেন হেডারে যদি ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে আপনার পছন্দ মতো স্টাইল এখান থেকে সেভ করে নিতে পারেন। আপনার যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে সেভ করে নিতে পারেন। তো এক্সাম্পল আমরা ব্যান্ডেড এটা নিয়ে নিলাম। এটাতে ক্লিক করার পরে সাথে সাথেই দেখতে পাচ্ছেন এই স্টাইলটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এটা আপনার হেডারে থাকবে। আর যদি আপনি ফুটার স্টাইল পরিবর্তন করতে চান তাহলে সেটাতে ফুটারে ক্লিক করবেন। ফুটারে ক্লিক করার পর এখান থেকে আপনার পছন্দ মতো এখান থেকে এটি অ্যাপ্লাই করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে নিচের ফুটারে কিন্তু সেগুলো অ্যাপ্লাই হয়ে গিয়েছে সবগুলো পেজেই। তো এখান থেকে আমরা যখন ডাবল ক্লিক করব তখন এখানে দেখতে পাবো আমরা এটাকে ইচ্ছে করলে পরিবর্তন করতে পারবো লেখাগুলোকে। তো এভাবেই আপনার লেখাগুলো পরিবর্তন করে নেবেন ডিজাইনটা অ্যাপ্লাই করার পর। তো এখানে আরও অনেক ধরনের অপশন আছে, আমরা এখানে গেলে দেখতে পাবো পেজ নাম্বারে টপ পেজ, এখানে কোন সাইটে কোনটা থাকবে। তারপর এখানে ডেট অ্যান্ড টাইম তো আমরা দেখেছিলামই। তারপর এখানে আছে
অথর নেম, আপনি যদি অথরে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এই প্রথমে এমএস ওয়ার্ডের পরিবর্তে এখানে অথরের নাম থাকবে, আপনার যেই কম্পিউটারে যে নামটা দেওয়া থাকবে সেটা আসবে। তো আমরা এটাকে কেটে দিয়ে আমরা এখান থেকে দেখি আরও কী কী আছে। ডকুমেন্ট ইনফোতে ক্লিক করব, তারপর এখানে দেখতে পাবো ফাইল নেম। ফাইল নেমে ক্লিক করলে আমরা উপরে যে দেখতে পাচ্ছি ডকুমেন্ট অন, এই নামটা তো আমরা সেভ করিনি, আমরা যেই নামে এটা সেভ করব সেই নামটি এখানে এসে পড়বে। এটা কিন্তু খুবই ইউজফুল টুলস। তারপর আমরা এখানে যদি আরও যাই ফাইল পাথ, এখানে যদি ক্লিক করি তাহলে এটাই দেখতে পাবো, উপরে যে ডকুমেন্ট আমরা নামটি সেভ করিনি সেটা এখানে আসবে। তাছাড়াও এখানে আছে ডকুমেন্ট টাইটেল, আমরা এখানে টাইটেল দিতে পারবো। তো চাইলে আপনি এখানে পিকচারও নিতে পারবেন, আবার চাইলে আপনি অনলাইন থেকেও এখানে পিকচার নিতে পারবেন। তো আমরা দেখলাম হেডার ফুটার কিভাবে ব্যবহার করতে হয়। তো এখন আমরা দেখব পেজ নাম্বার কিভাবে ব্যবহার করতে হয়। তো এর জন্য আমাদের ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে আমরা এখান থেকে লিখব হচ্ছে পেজ নাম্বারে ক্লিক করব। পেজ নাম্বারে ক্লিক করার পর এখানে টপ অফ পেজ দেখতে পাচ্ছেন, এখান থেকে এটা যদি আপনি প্রথমটি আমরা অ্যাপ্লাই করে দেখি কি হয়। প্রথমটি যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 1 লেখা আসছে। যদি আমরা এখন নিচে যাই, নিচে গেলে দেখতে পাবো প্রতিটা পেজেই কিন্তু প্রথম পেজ 1, তারপর 2, এভাবে আপনার যতগুলো পেজ থাকে ততগুলো পেজের নাম্বারই কিন্তু এখানে আসবে। এটা আমরা বইয়ের মধ্যে দেখে থাকি। আমরা বইয়ের মধ্যে খেয়াল করলে দেখব যে প্রথম 1, 2 এভাবে যতগুলো পেজ থাকে ততগুলো পেজের নাম্বার কিন্তু এভাবে অ্যাপ্লাই করা যায়। তো এখান থেকে আমরা চাইলে পেজ নাম্বারে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা এটার ডিরেকশনটা পরিবর্তন করতে পারবো। আমরা যদি এখানে এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের যেই ফুটার, এই ফুটারের মাঝখানে কিন্তু এটা এসে পড়েছে। তো আমরা যদি চাই এটাকে আরও অন্য জায়গায় নিতে তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আরও অনেক ধরনের অপশন আছে, আমরা এগুলো ব্যবহার করে দেখে নিব। এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর অপশন আছে। তো পেজটি কীভাবে ব্যবহার করতে হয় অবশ্যই আপনি জেনে গেছেন। তো এই ছিল এই পর্বের ভিডিও। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।